হাই ফ্রেন্ড, কাজেন্ট, বন্ধু সবাইকেই আর কি আমি একটু একটা আজকে গোলমরিচের চিকেন করে দেখাচ্ছি। আমি সঙ্গীতা। আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল বলে আমি এতদিন আর কি করিনি, তা আজকে একটুখানি করলাম গোলমরিচের চিকেন করতে গেলে পরে আমি একটু অল্প করেই করেছি। এই দেখো, এই চিকেনটা গোলমরিচ আর পাতিলেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 40 মিনিটও রাখতে পারো, আমি একটু বেশিই রেখেছি, ওভারনাইটও রাখা যায়। আর 2টো পেঁয়াজ আর 1 পিস রসুন লেগেছে আমার বড়, সেটাকে কিন্তু ছাড়িয়ে আর এরকম করে গোটা মানে পেঁয়াজটাকে পিস পিস করে এরকম করে কাটতে হবে। আর ফ্রেশ ক্রিম লাগে লাস্টে। আর এলাচ দারচিনি, এই এলাচ দারচিনি আমি তেলের মধ্যে দিলাম। লবঙ্গ, 2টো লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। অল্প করে ভেজে এবার চিকেনটা আমি দিয়ে দেবো, যেটা ম্যারিনেট করেছিলাম। লেবু আর গোলমরিচ দিয়ে তোমরা একটু বেশি করেও করতে পারো। আর এইটাকে কিন্তু কাজু বাদাম আর ওইটাকে আর কি ফাইন প্যানে আগে আমি এই ছোট্ট ফাইন প্যানের মধ্যে ভেজেছি। দেখো ভেজে এই কালারটা এসছে। বেরেস্তার মতন কিন্তু পেঁয়াজ ভাজবে না, অল্প করে ভাজতে হবে। এই দেখো রসুন, গোলমরিচ, এই পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ আর হলো আমি 4 মগজ দিয়েছি একটু ভালো টেস্ট হওয়ার জন্য, আমন্ড বাদামও দিয়েছি। ওগুলো সব একসঙ্গে ভেজেছি। ভেজে এরকম দেখো চিকেনের কালারটা কিন্তু ভাজলে পরে এরকম হয়ে যাবে, একটু ব্রাউন ব্রাউন শেড আসবে, খুব ভালো হয় এটা। লাচ্ছা পরোটা, ভাতের সঙ্গেও, রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। তারপরে হলো বিরিয়ানি, মিক্স ফ্রাইড রাইস, সব কিছুর সঙ্গেই চলে। আমার হাজব্যান্ড অসুস্থ বলে আমি এখন মানে কিছু করতে পারিনি, এখন আমি করলাম একটু। সব বন্ধুদের দেখাচ্ছি, কমেন্ট করো। আচ্ছা, এরকম কালার হবে। আর যেটা নাকি আমি পেস্ট করেছি সেটাকে কিন্তু ঠান্ডা হলে পরে মিক্সিতে পেস্ট করতে হবে। এই আর তোমরাও করো বাড়িতে। যে নুন দিচ্ছি, নুন দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি আর কি ইয়ে করেছি, ম্যারিনেট করেছিলাম। কিন্তু হলুদ একদম কিন্তু দেবে না, হলুদ একদম ছাড়া, গোলমরিচ মাস্ট। এই দেখো গোলমরিচ দেখো, গোলমরিচটা কিন্তু একটুখানি আধা জ্বালা আর কি একটুখানি ফাইন প্যানে আর কি ভাজতে হবে, ভেজে পেস্ট করা, বুঝলে। আর আমি ওইটার মধ্যে ওই ছোট্ট ফাইন প্যানের মধ্যে একটু গরম জল করেছি, ওই যেই গ্রেভিটা আছে ওই গ্রেভিটার সঙ্গে এই গরম জলটা দিয়ে দেবো। এটা হয়ে গেল। এইবার আমার লঙ্কা দিতে মানে দেয় না, তাও আমি গোলমরিচ দিতেও একটু সামান্য লঙ্কা দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য। খুব ভালো লাগে, একদিন করো বাড়িতে। আর খুব সহজ পদ্ধতি, ভালোই লাগে।
সব কিছুর সঙ্গেই চলে। এবার আমি এই টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দেখো কালারটা কেমন এসছে, কত সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর এসছে কালারটা। দেখো তোমরাও বাড়িতে করো। আমি তো অনেক দিন ধরেই করছি না, আমার হাজব্যান্ড অসুস্থ বলে, কিন্তু আমি ইউটিউবগুলো দেখি, ভালোও লাগে, কিন্তু করতে পারছি না ওর জন্য। আজকে আমি একটুখানি, আজকে তো এমনিও তো সানডে, ওর জন্য করছি। এই দেখো এটা দিয়ে দিলাম পেস্টটা। দেখো মাংস তো একটুখানি, এই চিকেনটা একটুখানি সবসময় ভালো করে ম্যারিনেট করলে পরে টেস্ট খুব ভালো হয়। আমি অনেকক্ষণ ধরেই রেখে দিয়েছি, আমি চিকেন ওভারনাইটও রাখি, আমার কিচ্ছু হয় না, ভালো টেস্টও হয়। আর তেলটা তো এখন তো সবাই হলো মানে শরীরের প্রতি একদম কনসার্ন, এখন তো সব তেল তো খুবই কম লাগে। তাহলে কি কি জিনিসগুলো লাগছে বুঝতে পেরেছে তো? হলুদ লাগবে না, নুন, তেল, আর যদি বেশি ইয়ে দিয়ে করো, মাংস দিয়ে যদি করো, 1 কিলো মাংস দিয়ে করলে পরে তাহলে কিন্তু 5টা বড় পেঁয়াজ লাগবে। ওরকম করে পেঁয়াজ আর 4 মগজ, আর এই যে আদাগুলো কিন্তু এরকম করে পিস পিস করে কাটতে হবে সব, আর কি ওই ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে ভাজতে হবে। এইবার আমি গ্রেভিটা যেটা ছিল এটা দিয়ে দিলাম। এবার গরম জলটার মধ্যে এইটা দিয়ে দিলাম, এই যে গ্রেভিটা ছিল এইটা। লাস্টে ফ্রেশ ক্রিম দেবো। খুব ভালো লাগে।
ঢাকা দিয়ে দেবো। লঙ্কা লাগে না, কেন গোলমরিচ লাগে তো, লঙ্কা লাগে না, তাও আমি লঙ্কা দিয়েছি। সব দেখিয়ে দিলাম উপকরণগুলো। আর তেলের মধ্যে কিন্তু এলাচ দারচিনি ওইটা দিয়ে তারপরে ওই চিকেনটা দিতে হবে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে। তারপরে সামান্য একটু গরম জল আর ওই গ্রেভিটা লাস্টে, জল বেশি দিতে হয় না, আমি জল দিও না। লাস্টে হলো মানে এই ফ্রেশ ক্রিম আর হলো তোমার শরীরের পক্ষেও খুব ভালো। গোলমরিচের চিকেন হলো ভীষণ শরীরের পক্ষে ভালো। সব করে দেখালাম, তোমরাও বাড়িতে করো, কমেন্ট করো। এই দেখো, কমেন্ট করো কেমন হয়েছে বলো চিকেন। এই হলো গোলমরিচের চিকেন। কমেন্ট করো সবাই, কাজিন ফ্রেন্ড, সব ভালো থেকো।